আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন 6-এর A4 তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, পূর্বের দুইটা ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম ক্লাসে মানে এই যে লেসন 6 প্রথম ক্লাসে এখানে যেই কনভারসেশনটা রয়েছে এতে সেটা অলরেডি পড়েছে এবং তোমরা আশা করি ভিডিওটা দেখেছো। এবং পরবর্তীতে আমি তোমাদের সাথে আরেকটা ভিডিওতে A1 A2 A3 বুঝিয়েছি। ঠিক আছে, তোমরা যারা ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের এই যে চ্যানেল এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা। ওকে আমি একটু দেখাই তোমাদের, এই যে এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা, এখানে দেখো প্লেলিস্ট রয়েছে। তোমরা যদি এখানে আসো তোমাদের যে গ্রামার বইটা রয়েছে সেটার ক্লাস করার জন্য তোমরা এখানে ক্লিক করবা। ঠিক আছে, ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার করার জন্য তোমরা এই প্লেলিস্ট দেখবা, আর ফার্স্ট পেপারের জন্য তোমরা এই প্লেলিস্ট থেকে দেখতে পারো। ঠিক আছে, সমস্ত ক্লাস কিন্তু এখানে সিরিয়ালে রয়েছে। তো আশা করি তোমরা উপরের ক্লাসগুলো দেখেছো। এখন এখানে এরপরে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ বিলো। বিলো মানে নিচে, নিচে যেই প্যাসেজটা রয়েছে সেইটা পড়ো। অ্যান্ড চুজ এবং পছন্দ করো হুইচ ভার্ব ফর্ম ইজ অ্যাপ্রোপ্রিয়েট। মানে এখানে দেখো একটু খেয়াল করো, এই যে শিখাবানো এখানে দেখো দুইটা ভার্ব রয়েছে, একটা হচ্ছে ওয়ার্কস আর একটা ইজ ওয়ার্কিং। তো এমন বলা হচ্ছে যে এই যে এখানে যে ভার্বগুলো রয়েছে হুইচ ভার্ব কোন ভার্ব ফর্ম মানে কোন ভার্বের গঠন ইজ অ্যাপ্রোপ্রিয়েট হয় উপযুক্ত। এখানে তো দুইটা রয়েছে কিন্তু কোনটা উপযুক্ত, দুইটা না, এর মধ্যে কোনটা একেবারে সঠিক সেইটা তোমাদেরকে পছন্দ করতে হবে। আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউ চুজ। এবারে তুমি যেটা পছন্দ করবা তার নিচে আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা কাজটা কি সেটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে ইনশাল্লাহ ভালোভাবে বোঝাবো। দেখো এখানে আমি এটা তো লিখেছি, ঠিক আছে, কোনটা কি হবে লিখেছি এবং বাংলাটাও লিখেছি। এখন আমি তোমাদেরকে একটু দেখো বুঝিয়ে দিই। এটা দেখো শিখাবানো ওয়ার্কস, এখানে দেখো ওয়ার্কস, ওয়ার্ক মানে কাজ করা, মানে এটা দেখো শিখাবানো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস, তার মানে এটা সঠিক। শিখাবানো ওয়ার্কস অ্যাজ আ ওয়েট্রেস ইন আ রেস্টুরেন্ট ইন চিটাগং। ইন চিটাগং মানে চিটাগংয়ের একটা রেস্টুরেন্টে ওয়েট্রেস পরিচালিকা হিসেবে শিখাবানু কাজ করে। আর তুমি যদি এখানে দাও মানে শিখাবানু ইজ ওয়ার্কিং, সে কাজ করতেছে। ঠিক আছে, সে কাজ করতেছে এই যে চট্টগ্রামের একটা রেস্টুরেন্টে পরিচালিকা হিসেবে সে কাজ করতেছে। এইভাবে না বলে আমরা সঠিকভাবে বলতে পারি সে কাজ করে। ঠিক আছে, কাজ করতেছে মানে এটা দিয়ে বোঝায় যে সে রাত দিন 24 ঘন্টা সেই কাজের উপরেই রয়েছে কন্টিনিউয়াস, কিন্তু অ্যাকচুয়ালি সে কাজ করে, তার যে ডিউটি সেই সময় সে কাজ করে। তার মানে সঠিক কোনটা হচ্ছে বলো তো, অবশ্যই কিন্তু ওয়ার্কের নিচে তোমাদের এভাবে আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউ চুজ, তুমি যেটা পছন্দ করবা তার নিচে আন্ডারলাইন করতে হবে। এরপরে দেখো এখানে শি টেকস অর্ডার্স, সে অর্ডার নেয়, অ্যান্ড সার্ভস ফুড এবং খাবার পরিবেশন করে, টু কাস্টমার্স কাস্টমারদের কাছে। বাট টুডে কিন্তু আজকে দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল, কিন্তু এই রেস্টুরেন্টের যে চিফ কুক মানে প্রধান রাঁধুনি সে হঠাৎ করে অসুস্থ হয়েছে। সো তাই বা সুতরাং শি হেল্পস, দেখো এখানে রয়েছে হেল্পস আর এখানে রয়েছে ইজ হেল্পিং, এই কারণে সে সাহায্য করে দ্য আদার কুকস অন্যান্য রাঁধুনিকে, ইন দ্য কিচেন রান্নাঘরে। মানে যেহেতু প্রধান চিফ মানে প্রধান যে কুক সে অসুস্থ, এজন্য সে রান্নাঘরে অন্যান্য যারা রান্নার কাজটা করতেছে তাদেরকে সাহায্য করে, সাহায্য করতেছে কিন্তু হয় না, তার মানে ইজ হেল্পিং এটা কিন্তু সঠিক না। ঠিক আছে, সঠিকটা হচ্ছে হেল্পস, এই জন্য আমরা এই হেল্পের নিচে আন্ডারলাইন করব। এরপরে দেখো শি মেক্স, সে তৈরি করে, ইজ মেকিং, তাহলে কোনটা হবে দেখো শি মেক্স পাডিং। পাডিং বলতে ডিমের যে পোস বলতে পারো সেইটা, অর্থাৎ সে এই যে এই মেক্সটা কিন্তু সঠিক, সে তৈরি করতেছে। যখন কন্টিনিউয়াস হয় মনে রাখবা সেটা কিন্তু একেবারে চলমান বোঝায়। তোমাদের মনে হইতে পারে এটা তো ঠিক আছে কন্টিনিউয়াস, কিন্তু না, এই যে শি ইজ মেকিং পাডিং বলতে সে সব সময় এটা তৈরি করতেছে এমনটা না, সেটা করে।
ঠিক আছে, শি মেক্স পাডিং, সে ডিমের যে পাডিং সেটা তৈরি করে। তার মানে এখানে আমরা আন্ডারলাইন করব মেক্স। শি থিঙ্কস অর ইজ থিঙ্কিং অফ হার সন প্রিয়াম, তার একটা ছেলে রয়েছে, ঠিক আছে, বলা হচ্ছে সে চিন্তা করে তার সন্তান প্রিয়ামের কথা। তার মানে এইখানে কিন্তু আমাদের অবশ্যই থিংসের নিচে আন্ডারলাইন করতে হবে, ইজ থিঙ্কিং না, ঠিক আছে। হাউ হি লাভস অর লাভিং পাডিং, এই যে হাউ হি বলতে তার ছেলে, এই হি দিয়ে প্রিয়াম কতটা এই পাডিং ভালোবাসে, যেহেতু সে পাডিং তৈরি করতেছে এই জন্য এখন তার মানে প্রিয়ামের কথা মনে পড়তেছে। এমন না যে সব সময় মনে করতেছে, পাডিং তৈরি করার সময়, এই জন্য কিন্তু এটা কন্টিনিউয়াস হয়নি, ঠিক আছে, থিংস। আর এখানে দেখো সে অর্থাৎ প্রিয়াম ভালোবাসে মানে পাডিং, অর্থাৎ এই যে পাডিং সেটা সে ভালোবাসে, এই জন্য এখানে ইজ লাভিং না হয়ে হবে লাভস। আশা করি তোমরা বুঝতেছো। এরপরে দেখো শি ওয়ান্টস অর ইজ ওয়ান্টিং টু মেক আ পাডিং ফর প্রিয়াম, সে চাই, এখানে কিন্তু ওয়ান্টস হবে, নট ইজ ওয়ান্টিং, ঠিক আছে। সে চাই টু মেক তৈরি করতে আ পাডিং একটা পাডিং ফর প্রিয়ামের জন্য অর্থাৎ তার ছেলের জন্য। হয় যখন শি গোজ ব্যাক হোম টুডে, আজকে যখন সে বাসায় ফেরত যাবে তখন সে এটা একটা তার ছেলের জন্য তৈরি করতে চায়। সাডেনলি হঠাৎ শি হিয়ার্স, হঠাৎ সে শোনে, ইজ হিয়ারিং অথবা শুনতেছে, সামওয়ান সেস কে একজন বলতেছে, মানে হঠাৎ সে শোনে যে কে একজন কিছু বলতেছে। তাহলে এখানে সঠিকটা কিন্তু হবে হিয়ার, নট ইজ হিয়ারকিং, ঠিক আছে। সে লোকটা সামওয়ান সেস মানে সে কি বলে, একজন বলে যে দ্য পাডিং ইজ ডান আপা, মানে ওই যে রাঁধুনি, ঠিক আছে, সেই রাঁধুনি কিচেনের একটা রাঁধুনি বলতেছে পাডিং ইজ ডান আপা, অর্থাৎ পাডিংটা এটা কিন্তু হয়েছে, পাডিং হয়ে গিয়েছে আপা। শ্যাল আই টেক ইট অফ দ্য ওভেন, ওভেন বলতে মূলত চুলা, আমি কি চুলা থেকে এটা টেক অফ মানে নামিয়ে রাখা, আমি কি চুলা থেকে এটা নামিয়ে রাখবো, ঠিক আছে, প্রশ্ন করতেছে। উইথ স্টার্ট শিখাবানো, উইথ স্টার্ট শিখাবানো মানে একটু চমকিয়ে, এই যে উইথ স্টার্ট বলতে চমকিয়ে, একটু চমকিয়ে, শিখাবানো শেষ, শিখাবানো বলে, এখানে কিন্তু ইজ সেইং হয় না, ঠিক আছে, হবে কোনটা সঠিক, শেষ, শিখাবানো বলে ও ইয়েস প্লিজ ডু, ও হ্যাঁ দয়া করে করো, তার মানে দয়া করে নামিয়ে রাখো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ কোনটা সঠিক হবে। এখানে দেখো তাহলে ওয়ার্কস, এখানে হবে হেল্পস, এখানে মেক্স, এখানে হবে থিংস, এখানে ওয়ান্টস, এখানে হিয়ার্স, ঠিক আছে, হিয়ার্স। আচ্ছা এটাকে আমরা দেখেছি, শি হিয়ার্স, এই যে হ্যাঁ হিয়ার্স। এরপরে দেখো শেষ, এটার বাংলা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা চাইলে বাংলাটা একটু দেখতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 7 অর্থাৎ হোল্ডিং হ্যান্ডস নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।